ডিমটি পুঁতে দেয় যে এটি থেকে গাছ হবে। একটি বড় ডিম গাছ হয়েছে। এই গ্রামের নাম কুমোর গ্রাম। এখানে বেশিরভাগ লোকই খুব গরিব। সেরকম রতন নামে ছিল এখানে এক গরিব কৃষক। তার এক ছেলে আর বউ, তাদেরকে নিয়েই তার একটি ছোট্ট সংসার। এই বাবু, আয় তাড়াতাড়ি খেয়ে নে। আজকে কি রান্না করেছো মা? প্রতিদিন কিন্তু আর শুধু শুধু ভাত খেতে ইচ্ছা করে না, একটু ডিমও খেতে ইচ্ছা করে আমার। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে তো। ডিম শুধু বললেই হবে? কোথায় পাবি? ডিমের কত দাম জানিস তুই? আহা, শুধু শুধু ছেলেটাকে সকাল সকাল কেন কথা শোনাচ্ছ? চিন্তা করিস না বাবু, এখন তুই খেয়ে নে। আমি আসার সময় তোর জন্য অবশ্যই একটা ডিম নিয়ে আসবো। এই হলো তাদের পরিস্থিতি। একটা ডিমের জন্যও এত কথা হচ্ছে বাড়িতে। কি কপাল আমার, একটা ডিমও কিনে ছেলেটাকে খাওয়াতে পারি না। দেখি, আজ আসার সময় একটা ডিম নিয়ে আসতেই হবে, যেভাবে হোক না কেন। এখন যাই বাবা, তাড়াতাড়ি জমির কাজগুলো সেরে ফেলি। যাকগে, আজকের মতো কাজ শেষ হলো। এবার কাল আসতে হবে সকাল সকাল। ছেলেটা তো বলেছিল যে ডিম নিয়ে যেতে। যাই, যাবার সময় লালুর বাড়িতে ঢুকে দুটো ডিম নিয়ে যাই। 1 মাস আগে গাছটা লাগিয়েছিলাম, 1 মাসে এত বড় হয়ে গেছে, তাহলে তো 1 বছরে গাছটাতে ফলও হবে। এই বাবু, কি করছিস সন্ধ্যাবেলা? যা যা, ঘরে গিয়ে বই নিয়ে বস। কোথায় গো লালুদা, বাড়িতে আছো কি? কে আছো? রতন ভাই যে, আয় আয় বস। না লালুদা, সময় নেই, সন্ধে হচ্ছে, বাড়ি ফিরতে হবে। আসলে আমি এসেছিলাম দুটো ডিম কেনার জন্য। দুটো ডিম কিনবি, কিন্তু আমার মুরগিটা যে কি হয়েছে, গত 3 দিন ধরে ডিমই দিচ্ছে না। আগে ডিম দিয়েছিল, সেটা আমার ছেলেকে খাওয়াচ্ছি। এখন খুব জোরে 2 থেকে 3টা ডিম হয়তো আছে, সেটা আমি তোকে কি করে দেই? দেখো না গো লালুদা, দুটো ডিম দেওয়া যায় কিনা। আমার ছেলেটা যে খুব ডিম খেতে চাইছে, তাছাড়া আমি টাকাও দিচ্ছি। টাকাটা তো বড় কথা নয়, কিন্তু এখন জিনিসটা নেই, কি করে দেই? যতটুকু আছে সেটা আমার দরকার। ঠিক আছে, তুই এত করে বলছিস, আমি দুটো পারবো না, কিন্তু একটা ডিম তোকে দিচ্ছি। এরপর বেশি ডিম না থাকায় লালু রতনকে একটি ডিম দেয়। সেই একটি ডিম নিয়েই রতন বাড়ির দিকে ফিরে যায়। দুটো না হয়েছে তো কি হয়েছে, একটা তো পেয়েছি। ছেলেটাকে এই একটা ডিম দিলেও ছেলেটা তবু অনেক খুশি হবে। হে ওপরবালা, এটা তুমি কি করলে আমার সঙ্গে? একটি ডিম পেয়েছিলাম, সেটাও তুমি কেড়ে নিলে। এখন আমি ছেলেটাকে কি দিব? কিভাবে মুখ দেখাবো বাড়ি গিয়ে? গরিবের এটাই হয়তো সব থেকে বড় কষ্ট। একেই সে গরিব, তারপর তারই সঙ্গে এরকমটা কেন হয়? এই তো বাবা চলে এসেছে। বাবা বাবা, আমার জন্য ডিম নিয়ে এসেছো তো? না রে বাবা, আমি যে নিরুপায় বাবা। একটি ডিম অনেক কষ্টে পেয়েছিলাম, সেটাও ভেঙে গেল রাস্তায়। বাবু, তুই চুপচাপ বই পড়। ডিম তোর বাবা তোকে অন্য কোনো দিন এনে খাওয়াবে। আর এই যে, তুমি শুধু শুধু কষ্ট পেও না। ডিম ভেঙে গেছে তো কি হয়েছে, অন্য কোনো একদিন এনে খাওয়াবে। এখন যাও, হাত পা ধুয়ে আসো, আমি খাবার দেই তোমাকে। কিছু করার নেই, তাই রতন চুপচাপ চলে যায় হাত পা ধুতে। বাহ, আমার গাছটা কত সুন্দর বড় হতেই আছে হতেই আছে। আর কয়েকদিন গেলে তো ফলও দিবে, বেশ ভালো হবে। কই বাবু, এই নে, আজকে একটি ডিম নিয়ে এসেছি আমি তোর জন্য। কালকে আমি তোকে ডিম খাওয়াতে পারিনি, তাই আজ নিয়ে আসলাম।
এখন তোর যেভাবে ডিমটি খেতে ইচ্ছা করে তুই তোর মাকে বল, তোর মা তোকে বানিয়ে দিবে। ডিমটি খুব সুন্দর দেখতে, আজকে না হয় এটা খাবো, কিন্তু কালকে কি খাবো? যদি আমি ফল গাছের মতো ডিমটাকেও লাগিয়ে দেই তাহলে কি ডিম গাছ হবে? যদি হয় তাহলে তো বেশ ভালো হবে, প্রতিদিন ডিম খেতে পারবো। এক কাজ করি, ডিমটাকে পুঁতে দেই। বাচ্চা মানুষ তো, তাই কিছু বোঝে না, তাই সে নিবুঝ মনে মাটিতে ডিমটি পুঁতে দেয় যে এটি থেকে গাছ হবে। কিন্তু এটা তো সম্ভব নয়, আবার বলাও যায় না। যদি এটা কোনো জাদুর ডিম হয়ে থাকে তাহলে গাছও হতে পারে। এখন দেখার বিষয় যে কি হয়। আজ 10 দিন হয়ে গেল তবুও কোনো চারা গাছ বেরোলো না, তাহলে কি এটি হবে না? আমি তো জল দিতে ভুলেই গেছি। এক কাজ করি, একটু জল দিয়ে দিই, তাহলে হয়তো গাছ হবে। এরপর রতনের ছেলে একটু একটু করে জল দিতে থাকে কয়েকদিন। হঠাৎ একদিন সকালে রতন উঠে দেখে একটি বড় ডিম গাছ হয়েছে, যাতে ফলে আছে অনেক ডিম। এই বাবু, আয় আয় দেখে যা, এই যে সত্যি একটি ডিম গাছ হয়েছে, এটা কি করে সম্ভব? আমি জানতাম যে হবে, তাই তো আমি ডিমটা না খেয়ে পুঁতে দিয়েছিলাম, আর সেটাতে জল দিই কয়েকদিন ভরা। সেসব ঠিক আছে, কিন্তু এটা কি করে হলো সম্ভব? আসলে এবারে ডিমটি কারো বাড়ি থেকে আনিনি, এনেছিল রাস্তা থেকে। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ডিম ছিল এটা, আর এটা ছিল একটা জাদুর ডিম। যাই হোক বাবা, ভালোই হলো, এখন তুইও বহুদিন ডিম খেতে পারবি। রাতে যখন তারা সকলে ঘুমোচ্ছিল, হঠাৎ তারা একটি শব্দ পায়। এরপর রতন আর তার বউ বাইরে বেরোয়। তারা দেখতে পায় গাছটি নেই। এ কি গো, গাছটি কোথায় চলে গেল হঠাৎ করে? মনে হচ্ছে কেউ গাছটি চুরি করে নিয়ে চলে গেছে। কি আর করা যাবে, চলো গিয়ে শুয়ে পড়ি। ছেলেটি সকালে উঠে এটা দেখে হয়তো কান্না করবে। পরের দিন সকালে রতন যখন ঘুম থেকে ওঠে, হঠাৎ সে দেখতে পায় যে গাছটি আবারও সে জায়গায়। কি করে সম্ভব এটা? এটা কি করে সম্ভব? গাছটি যদি চুরি হয়ে থাকে তাহলে গাছটি আবার এখানে কিভাবে আসলো? আর গাছটি ভেঙে নিয়ে গিয়েছিল, আবার এখানে একইভাবে কিভাবে রাখতে পারে? এটা দেখে মনে হচ্ছে না যে কাল রাতে এখান থেকে ভেঙে নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ তাই তো, এটা কি করে সম্ভব হলো? আজ রাতে তারা আবার একটি শব্দ পায়। এরপর তারা যখন ওঠে দেখতে পায় গাছটি আবারও সেখানে নেই। কি হচ্ছে এটা তাদের সঙ্গে? এ কি, গাছটি কাল রাতেও দেখলাম যে নেই, এখন আবার একইভাবে কিভাবে এটা সম্ভব? কি হচ্ছে এটা আমাদের সঙ্গে? বাবা, আজ রাতে তাহলে আবারও হয়তো গাছটি চুরি করতে আসবে। তাহলে চলো আজ রাতে আমরা পাহারা দেই। হ্যাঁ বাবু ঠিক বলেছে, চলো আজকে আমরা পাহারা দেই আর দেখার চেষ্টা করি যে আসলে এটা কি হচ্ছে আমাদের সঙ্গে। রাতে তারা তিনজনে মিলে পাহারা দেয়, দেখার চেষ্টা করে যে কি হচ্ছে এটা, আর কে বা এটা করছে। কোথায়? অনেক রাত হলো, কাউকে দেখতে পাচ্ছি না তো। তাহলে কি আজ আর চোর আসবে না? এরপর হঠাৎ তারা দেখতে পায় একটি পাখি এসে গাছটির ওপর বসে। তারপর পাখিটি ডিমের মধ্যে একটি ঠুকুর দেয়, আর সঙ্গে সঙ্গে গাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। এটা কি দেখলাম গো, এটা কি করে সম্ভব? সেটাই তো আমিও ভাবছি। আমার মনে হয় এটি জাদুর পাখি, আর এই গাছটি হলো জাদুর গাছ। না হলে কি করে সম্ভব যে গাছটি এখান থেকে উধাও হয়ে গেল?
বাবা, আমার ডিম গাছ কোথায় চলে গেল? আমি এখন ডিম কিভাবে খাবো? চিন্তা করিস না, গাছ তো এর আগেও ছিল না, এখনো নেই, আগেও চলে এসেছিল, এখনো চলে আসবে, আবার সকালে দেখতে পাবি গাছটা। এর পরের দিন সবাই সকালে উঠে দেখতে পায় যে সত্যি গাছটি আবারও সেখানে রয়েছে। তাতে এটা তো ওরা সবাই বুঝে যায় যে আসলে গাছটি রাতের বেলা উধাও হয়ে যায় আর দিনের বেলা আবারও চলে আসে। হ্যাঁ, সব বুঝতে পেরেছি, চিন্তা নেই, এখন থেকে আমরা দিনের বেলায় ডিম পেড়ে রাখবো, আর রাতের বেলা গাছটি যেখানে যাওয়ার সেখানে যাবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই।